হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি তেহরান মুভিটাকে নিয়ে কথা বলবো, যে মুভিটা 14 আগস্ট 2025-এ জি5 ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। রান টাইমের কথা যদি বলি, 1 ঘন্টা 55 মিনিট প্লাস এই মুভিটার রান টাইম। ডিরেক্টেড বাই অমল অরুণ গোপালন, এবং ডিওপির কাজও কিন্তু যথেষ্ট ভালো, এবং এটা একটা ইন্টারন্যাশনাল একটা ওয়েতে, মানে এর যে আপনারা যদি সিনেমাটা দেখেন, এত সুন্দর সুন্দর শট নেওয়া হয়েছে এবং ইন্টারন্যাশনাল ওয়েতে কিন্তু সিনেমাটাকে বানানো হয়েছে, যার জন্য কিন্তু সিনেমাটা কিন্তু রিলিজ কিন্তু ওটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য ঠিক আছে। আমি বলবো এটা যদি এমনি যদি মানে থিয়েটারে যদি রিলিজ হতো, আমি জানি না যে দর্শক কতটা নিত, কারণ এটা কিন্তু একটু স্লো বার্ন ট্রিটমেন্ট টাইপের সিনেমা। এটা 2012 সালের টাইম লাইনকে সাধারণত দেখানো হয়েছে, এবং ইসরায়েলের সাথে ইরানের যে একটা মানে দরম মরম যে সম্পর্ক রয়েছে, সেটা তো আপনারা সবাই জানেন। ইরান থেকে বা ইসরায়েল থেকে কিন্তু ভারত কিন্তু অনেক সাহায্য পায়, কিন্তু তারপরেও আমি বলবো যে এই সিনেমাটা কিন্তু অন্য একটা অ্যাঙ্গেলে দেখানো হয়েছে। তেহরান নামটার কারণ রয়েছে, তেহরানে কিন্তু যে রাজীব কুমার, এসিপি রাজীব কুমার মানে জন আব্রাহাম যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা সেখানে যায়, গিয়ে একটা রেস্কিউ একটা মিশন তো তার একটা থাকি, অনেক কি সে বাঁচায় সেটা তো একটা রয়েছে, এবং তার পেছনে তার একটা ব্যাক স্টোরি রয়েছে। সে ব্যাক স্টোরিটাকে সেটাকে অন্য স্টাইলে কিন্তু দেখিয়েছে। এবং এখানে সবথেকে বড় কথা হলো যে এখানে আহ, ইরানের মানে মানে ইরানের ভাষায়, ইরানের ল্যাঙ্গুয়েজ, ইসরায়েল লোকেরা যেরকম যে ল্যাঙ্গুয়েজে কথা বলে, সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে, এবং তার কিন্তু কোনো কোনো সাবটাইটেল নেই। এটা কিন্তু মানে দর্শকদের বুঝতে কিন্তু বেশ কিছুটা অসুবিধা হবে। তো যাই হোক, এখানে কিন্তু জন আব্রাহাম ছাড়াও মানুষের চিল্লার রয়েছে, নিরু বাজুয়া রয়েছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিউ রয়েছে। কিউ একজন, এখানে একজন পুলিশ ইন্সপেক্টর বলা ভুল হবে, পুলিশ অফিসার মানে একজন এজেন্টের ভূমিকায় তাকে দেখা গেছে। এবং সিনেমাটার কিন্তু যে আপনি কালার প্যালেট থেকে শুরু করে, বিজিএম থেকে শুরু করে, এডিটিং থেকে শুরু করে, প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে, মানে একটা ইন্টারন্যাশনাল একটা ছোঁয়া আপনি পাবেন। সিনেমাটার অ্যাকশনে যে খুব যে বেশি একটা রয়েছে সেটা কিন্তু নয়, কিন্তু তারপরেও বলবো যে সিনেমাটা কিন্তু অন্য একটা অ্যাঙ্গেলে নিয়ে গেছে। জন আব্রাহাম দুর্দান্ত রকম অভিনয় করছে সিনেমাতে। দিল্লিতে একটা বার্স্ট হয়, একটা স্কুল ভ্যান রয়েছে, সেই স্কুল ভ্যানটাকে বার্স্ট করানো হয়, সেই জায়গাটা পুরো সলিড দেখানো হয়েছে। বেশ কিছু অ্যাকশনস রয়েছে একদম শেষের দিকে, সেই জায়গাটা ভালো। জন ভালো এখানে অভিনয় করেছে, এবং জনকে কিন্তু একটা সময় কিন্তু মিশনটাকে থামিয়ে দিতে বলা হয়, কিন্তু তারপরেও জন এই মিশনটা কিন্তু সে এগিয়ে নিয়ে যায়। কেন এগিয়ে নিয়ে যায় সেটা জানতে হলে আপনাদের অবশ্যই জি5 ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে তেহরান মুভিটা দেখতে হবে। আমার কিন্তু সিনেমাটা বেশ বেশ ভালো লেগেছে। সিনেমাটার মধ্যে এটি কিছু জায়গা বোরিং পোর্শন রয়েছে, কি আপনার মানে 2 ঘন্টার সিনেমাটাও যেন অনেক অনেক বড় মনে হবে। তার পেছনে কারণ রয়েছে, কারণ স্ক্রিন প্লে অতটা টাইট নয়। স্টোরি লাইন আপ যেটা রয়েছে, স্টোরি লাইনটাকেও সেভাবে মানে স্টোরি বোর্ডটাকেও ঠিকঠাক মতো আর করা মানে লেখা হয়নি, স্ক্রিন প্লেটা ঠিকঠাক মতো লেখা হয়নি, কিন্তু তারপর আমি বলবো যে সিনেমাটা কিন্তু একটা অন্য লেভেলের। সিনেমাটা থিয়েটারে রিলিজ না হয়ে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়ে ভালো হয়েছে, এবং জন আব্রাহাম রীতিমতো ফাটিয়ে কিন্তু অভিনয় করেছে, তার অভিনয় আমার যথেষ্ট ভালো লেগেছে। এবং সাবটাইটেল, উইদাউট সাবটাইটেল আপনার সিনেমা দেখতে হবে। বেশ কিছু জায়গা আমি বারবার বলছি, হিন্দি ল্যাঙ্গুয়েজ প্রায় নেই বললেই চলে, এমনকি ইংলিশ ল্যাঙ্গুয়েজও নেই। সেই জায়গাগুলো আপনাদের একটু বুঝে নিতে হবে, একটু মানে সিনেমাটা আপনারা যদি মন দিয়ে দেখেন তাহলে হয়তো সিনেমাটা বুঝতে পারবেন। তো যাই হোক, এটাই ছিল আমার তেরান মুভির রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড নাইট।